arrive at 7. And I really want. Are you the one that God had made for me? Are you the I head down in the cloud, dream with open eyes. Suddenly, nowhere, you came into my life. Are you the one that God had made for me? Are you the Travel Asia Souls? চালাইলাম হ্যাঁ ফার্স্ট টার্ন আসলো আর অনেক ওয়েট ফার্স্ট টার্ন সরি কেমন লাগে কেমন quite great man nice আরে ক্যামেরা দু একটু বলো ওখানে like কি আছে response is quite good হ্যাঁ 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 মানে পাওয়ারটা ফিল করা যায় ভাইব্রেশন খুব একটা আজকে আমরা রয়্যাল এনফিল্ডের প্রথম একজনকে আমার পার্সোনাল রয়্যাল এনফিল্ড চালায়ে রিভিউ নিব গ্রেট নাইস রাইড এক্সপেরিয়েন্স জি আঙ্কেল বলেন কেমন ইটস কোয়াইট গ্রেট হ্যাঁ, আমি great এটা প্রিভিয়াস অনেক এক্সপেরিয়েন্স করছি তো অত একটা ওয়েট আমার কাছে লাগতেছে না না ওয়েট চালাইলে লাগে না মানে খুবই ভালো ওয়েট ডিস্ট্রিবিউশন ওইদিকে। ভালো হ্যাঁ হ্যাঁ ওয়েট ডিস্ট্রিবিউশন কোয়াইট গ্রেট সবচেয়ে বড় মজার কথা হচ্ছিল গিয়ে যে মানে ছোটলে ইয়াটা পাওয়ারটা ফিল করা যায় একদম ঠিক আছে? শুরু থেকে Completely 80 feel করা 90 যায়। পর্যন্ত যদিও আমি এখন ব্রেকিং পিরিয়ডে আছি হ্যাঁ এই but কারণে এটা feel ছোট করা যায়। বেশি পাওয়ার দিতেছি না হ্যাঁ না আমিও I খুব hope- সাবধানে চালাইতেছি হ্যাঁ হ্যাঁ আই হোপ আপনার এটার ব্রেকিং পিরিয়ডটা শেষ হোক তারপরে এটা নিয়ে ইনশাআল্লাহ হবে, হবে, tour হবে। ট্রিপে যাবো আর আমারটা তো রেডি আছে তারা হবে না আমার মজা লাগছে আমি প্রিভিয়াস এটা চালাইছি আমি কলকাতাতে এটা দুইবার চালাইছি আমার এক্সপিরিয়েন্স আছে বাট বাংলাদেশে ফার্স্ট টাইম চালাইলাম কোয়াইট গ্রেট নাইস এক্সপিরিয়েন্স যাক সুন্দর থ্যাংক ইউ ড্রাইভ সেফলি সাবধানে চালায় থ্যাংক ইউ হ্যালো ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার সবাই কেমন আছেন অথবা আমার ফেসবুকের ফলোয়ার্স আপনারা সকলেই জানেন আমরা রয়্যাল এনফিল্ডকে অনেক বেশি ভালোবাসি এবং সেই প্রেমে বিভোর হয়ে কত মাস অপেক্ষা করেছি এই যেন কোনো ধ্যান তারা লক্ষ্যে পৌঁছানোর জন্য কোনো ধ্যান করছে তো সব কিছুই বুঝলাম তো ইফাদ মার্কেটও পেয়েছে এটা বুঝলাম কিন্তু ইফাদের যে কাস্টমার কেয়ার সেটা বুঝলাম না আসলে 22শে জানুয়ারি বাইক ডেলিভারি পেয়েছি অলমোস্ট 2 উইকস ফিনিশড এখন অবধি আমরা রেজিস্ট্রেশন পাইনি এটা হতেই পারে নতুন একটা বাইকের জন্য যে রেজিস্ট্রেশন পাইনি এটা হতে পারে মেনে না যায় যে কোম্পানির সাথে বিআরটিএর নেগোসিয়েশন হচ্ছে কিন্তু একটি জিনিস খুব দুঃখজনক ইফাদের সেটা হচ্ছে আমরা যারা রয়্যাল এনফিল্ড বাইক ক্রয় করেছি আমরা যখন ফোন দিচ্ছি পৃথিবীর সমস্ত কাস্টমার কেয়ার কী করে স্যার কেমন আছেন স্যার কোনো সমস্যা হচ্ছে কি না সেগুলো নিয়েও কথা হয়েছে তো মজার বিষয় হচ্ছে আমরা যখন বাজাজ 250 বাইকটি কিনেছিলাম তখন কিন্তু তারা বারবার ফোন করে আমাদের
ফোন দিয়েছিল এবং বলেছিল আপনাদের কোনো সমস্যা হচ্ছে কি না, নানাবিধ কথাবার্তা। কিন্তু ইন্টারেস্টিং বিষয়, ইফাদের যে ব্যক্তির নাম্বার আমাদেরকে দেওয়া হয়েছে তাকে এর মাঝে কয়েকশো বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন না। আমরা জানি না যে ইফাদের কাস্টমার কেয়ার কী বলে, কাস্টমারের সাথে কেমন সম্পর্ক মেনটেন করতে বলে, আমার মূলত জানা নাই। কিন্তু বিষয়টি খুব দুঃখজনক। অন্ততপক্ষে তারা আমাদেরকে বলতে পারে যে স্যার আমাদের রেজিস্ট্রেশনটা হচ্ছে কি না বা হচ্ছে না, একটু দেরি হচ্ছে, পেয়ে যাবেন, এই ধরনের কথা বললে আমার ধারণা বিজনেসের জন্য ভালো হবে। এখন বাংলাদেশের সমস্যা হচ্ছে কোনো কোম্পানি মার্কেট পেলে সে নিজেদেরকে স্বেচ্ছাচারী বানিয়ে ফেলে। বিষয়টি যদি এমন হয় তো কাস্টমারদের মন যদি তারা রাখতে না পারে, যত বড় কোম্পানিই হোক তার মূল্য তাকে ভবিষ্যতে দিতে হবে। আমরা যদি ভারতের দিকে দেখি, আমরা দেখব সেখানে কিন্তু কোম্পানির তরফ থেকে বিভিন্ন ধরনের ব্লগারদেরকে নিয়ে নেগোসিয়েশন করা হয়, বিভিন্ন ধরনের তাদের সাথে ইভেন্ট করা হয়। বাংলাদেশের রয়্যাল এনফিল্ড কর্তৃপক্ষ বা ইফাদ কর্তৃপক্ষ বিষয়টিকে কিভাবে দেখছে আসলে আমাদের জানা নাই। তা আমি মূলত নিজেই রয়্যাল এনফিল্ডের ফ্যান। আমি অলরেডি লাস্ট ডেলিভারি পাওয়ার পর যে ব্লগটি করেছি সেখানে আপনাদেরকে জানিয়েছি যে আমি 64 জেলায় এই রয়্যাল এনফিল্ডকে নিয়ে ট্যুর করব। তো আমাদের মতো যারা রয়্যাল এনফিল্ডের পাগল আছে তাদের সাথে যদি ইফাদের কাস্টমার কেয়ার অথবা অ্যাডমিন এমন আচরণ করে, অন্তপক্ষে ফোনও রিসিভ না করে, অবশ্যই এটি দুঃখজনক বলে আমার কাছে মনে হয়। আপনাদের মতামত কি আমাকে জানাবেন। যারা রয়্যাল এনফিল্ড গ্রহণ করেছেন তাদের মতামত কি এ ব্যাপারে অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।